আজকের রেসিপি সুজির রসবড়া। অতিথি আপ্যায়নে ঝটপট বানিয়ে নিতে পারবেন, আর এটা দেখতে সুন্দর না, খেতেও দুর্দান্ত হয়। কোনো রকম ঝামেলা ছাড়াই শুধু একবার বানিয়ে দেখুন, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য তো এই রেসিপিটা মাস্ট। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি শিরা বানিয়ে নেব। এর জন্য আমি নিয়েছি 1 বাটি চিনি, আর ওই একই বাটি মেপে লাগবে 2 বাটি পানি। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো মুখ ফাটানো এলাচ। তারপর গ্যাসের আঁচটা হাই ফ্লেমে করে দেব। এবার নাড়াচাড়া করে একটা শিরা বানিয়ে নেব। এই শিরাটা তৈরি হতে বেশিক্ষণ সময় লাগে না, কোনো একতার বা 2 তারের শিরা হবে না, জাস্ট নর্মাল একটা পাতলা শিরা হবে। 3 থেকে 5 মিনিটের মধ্যেই শিরাটা রেডি হয়ে যাবে। যখন শিরাটা ফুটে উঠবে তখন আমি এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এইবার এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ডোটা তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ ঘি, আর দিয়ে দেব 100 গ্রাম সুজি। এবার সুজিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সুজি নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে, তাহলে আপনারা যখন এই রসবড়াটা বানাবেন তখন রসবড়ার মধ্যে দলা দলা থাকতে পারে। সেই জন্য সুজিটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এটা নাড়তে নাড়তে যখন খুব সুন্দর একটা স্মেল বার হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপের একটু কম দুধ। দুধটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। এখানে কিন্তু দুধটা দিলেও দলা পেকে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে দুধ দেবো আর অল্প অল্প করে নাড়তে থাকবো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আর রেসিপিটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, এবং আপনার মন্তব্য কি সেটা কমেন্ট করে জানাবেন। কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন এটা এক জায়গায় উঠে আসছে আর এরকম একটা ডোয়ের মতো হয়ে গিয়েছে। তখন এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। একটা বড় জায়গাতে তুলে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে একটু ফাঁকা করে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, আর এখানে 10 টাকা দামের 1 প্যাকেট নিয়েছি গুঁড়ো দুধ। এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে খুব সুন্দরভাবে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এটা মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা দিয়ে খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নেব, তারপর একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব সুন্দর করে মাখতে হবে, অমসৃণ যাতে না হয়। খুব সুন্দর মসৃণভাবে আমি ডোটা মেখে নিয়েছি। এবার এখান থেকে অল্প একটু ডো নিয়ে আমি এইভাবে গোল করে নিয়েছি, তারপর চ্যাপটা করে নিয়েছি। এইভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। তারপর আমি এইদিকে একটা প্যানে সাদা তেল নিয়ে নিয়েছি। তারপর একটা একটা করে সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, নইলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা পুড়ে যেতে পারে, আর মিষ্টিটাও খেতে ভালো হবে না। আমি খুব সময় নিয়ে ধৈর্য ধরে এইগুলো লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার চলে আসলে আমি এগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। আর এটাকে তেল থেকে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু গরম অবস্থাতেই যে শিরাটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাকে এইভাবে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর দেখুন কতটা সুন্দর হয়ে গিয়েছে, একদম রসে ভরে টইটুম্বুর, আর এত লোভনীয় লাগছে। দেখতে যতটা লোভনীয়, খেতে আরও মজাদার। আপনারা একবার হলেও এই রসবড়ার রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন, মুখে দিলেই মিলিয়ে যাবে, রসালো আর অনেক মজাদার। আপনারা একবার বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন। তো যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা তো এটা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।